তেল ছাড়া, ঠিক আছে, তেল ছাড়া চিকেন। ট্রেন্ডসের কালেকশন কিন্তু খুব ভালো আছে, বিশেষ করে এথনিক ওয়্যার যেগুলো সেগুলো কিন্তু কালেকশন সত্যি খুব ভালো। এই হচ্ছে আইফোন 16, যার জন্য পাশেই রাখা আছে ম্যাকবুক, মানে দেখলেই তো একটা অন্যরকম ব্যাপার ম্যাকবুকের। আইফোন 16 কিন্তু এসেছে, মানে স্টোরে এসেছে। আমি চলে এসেছি, তো প্রথমে যাব ট্রেন্ডসে আর তারপরে কিন্তু যাব রিলায়েন্স ডিজিটালে আইফোন। এই দোকানটা মনে হচ্ছে নতুন হয়েছে, বাইরে থেকে কালেকশন বেশ ভালো, সময় পেলে একবার যাব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। পুজোর তো আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, তো তোমাদের কার শপিং কত দূর সেটা আমাকে অবশ্যই জানিও। আমার তো শপিং শুরু হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছি আমি মোটামুটি কিছু না কিছু স্টার্ট করে দিয়েছি শপে। এখনও যে অনেক কিছু হয়েছে তা কিন্তু একদমই না, সেরকমভাবে আমার বেরোনো হচ্ছে না, তো তার জন্যই কিন্তু শপিং এখনও পুরোপুরিভাবে হয়ে ওঠেনি, মানে কমপ্লিট হয়নি যাকে বলে। তো মাঝখানে তো বৃষ্টি 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 করে একেবারে মেচাকার করে দিল, তো আবারও বলছে নাকি বৃষ্টি হবে, যায় না কি হবে। তো আজকে আমি একটু বেরোচ্ছি, আজকে যাবো একটু রিলায়েন্সে, ওখানে কি কি কালেকশন এসেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর একটা ভালো ব্যাপার, যায় না ভিডিও করতে পারবো কিনা, কারণ আমাদের এখানে না একটু অদ্ভুত অদ্ভুত ব্যাপার আছে, ভিডিও ফটো এইসব তুলতে গেলে ওদের মানে সমস্ত কিছু বাইরে আউট হয়ে যাওয়ার নাকি একটা ভয় পায় ওরা, আমি জানি না কি ব্যাপারটা, বলতে পারবো না। তো সেটা হলো গিয়ে আজকে আমি রিলায়েন্সে যাচ্ছি, তো ওপরে আছে রিলায়েন্স ডিজিটাল, মানে ট্রেন্ডসে যাচ্ছি, আর ওপরে আছে রিলায়েন্স ডিজিটাল, তো সেখানেও যাব। আর আজকে আইফোন 16 কিন্তু এসেছে, মানে স্টোরে এসেছে, তো তার জন্য একবার হাতে নিয়ে দেখিয়েই আসি। কিনছি না, আইফোন 16 কিন্তু একবার দেখে তো আসি। তো চলো, যদিও আমি বলতে পারছি না সেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে পারবো কিনা, কারণ ওরা অ্যালাউ করবে কিনা সেটাও আমি জানি না। তো চলো, আর দেরি করবো না, এবার তাড়াতাড়ি কিন্তু বেরোনো যাক। আমি যাচ্ছি এখন চাপাডালি মোড়ে সানসিটি মল, যেখানে আগে ছিল বিগ বাজার, তো এখানে অনেকে বিগ বাজার নামেও হয়তো এখনও চেনে। তো সানসিটি মলে আমি যাচ্ছি, এখানে কিন্তু ট্রেন্ডস আছে, তো ট্রেন্ডসে আমি একবার যাব যে এখানকার কালেকশন কীরকম আছে সেটা দেখার জন্য। আর ভিডিও কতটা কি করা যাবে আমি জানি না, সেটাও তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরেই কিন্তু আমি যাব ট্রেন্ডসের ওপরেই আছে হচ্ছে রিলায়েন্স ডিজিটাল, তো সেখানে কিন্তু আইফোন 16টা আমি একবার দেখবো, কারণ আজকেই এখানে এসছে। আর ঢুকতেই জানো তো এই দোকানটা দেখলাম, এই দোকানটাতে রেজিন আর্টের সব জিনিসপত্রগুলো আছে, ভেতরে আমি যাইনি, জানি না দামগুলো কীরকম, তার কারণ আগে আমি যাই ট্রেন্ডসে যাই, তো আজকে বেশ ভালোই ভিড় আছে দেখলাম। আর বাইরে থেকে যখনই আমি ভেতরে যাচ্ছি সবার মুখে একবার আইফোন 16-এর কথাটা মোটামুটি শুনতে পাচ্ছি, আর সবাই বলতে বলতে যাচ্ছে যে যাই একবার গিয়ে আইফোন 16টা দেখে আসি। তো আমিও যাব, তবে আগে এসছি ট্রেন্ডসে আগে যাব আর তারপরে যাব রিলায়েন্স ডিজিটাল। ট্রেন্ডসে আমি এসেছি, এখানে কিন্তু আজকে যে ভীষণ ভিড় আছে তাও বলতে পারছি না, আবার যে একদমই কম আছে ভিড় সেটাও আমি বলতে পারছি না, মোটামুটি ভিড় আছে, তবে এথনিক ওয়্যারে ভিড়টা একটু বেশিই আছে। তো আমি তোমাদের এখানকার কালেকশানগুলো দেখানোর চেষ্টা করছি যতটা ভালোভাবে দেখানো সম্ভব, তার কারণ তোমরা তো মোটামুটি সবাই জানো যে ভিডিও সেইভাবে কিছু কিছু জায়গায় অ্যালাউ করে না। তার মধ্যে আমাদের এখানকার একটা অন্যতম ব্যাপার হলো যে এখানকার কোনো শপে কোনো ভিডিও বা ছবি অ্যালাউ করবে না, ক্যামেরা নিয়ে, মানে ফোনের ক্যামেরা অন করে ঢুকলেই বলে ম্যাডাম ভিডিও করছেন, ভিডিওটা কাইন্ডলি বন্ধ করবেন। তো জানি না, বলতে পারবো না কেন কি জন্য। তো এইখানে দেখো প্রথমেই আমি আজকে এসেছি হচ্ছে টপসের দিক, টপস আর ড্রেস আছে, তো এই কালেকশানগুলো তোমাদেরকে দেখানোর আমি চেষ্টা করছি, প্রত্যেকটা হয়তো হাতে নিয়ে আমি দেখাতে পারবো না, তবে এখানে কিন্তু প্রচুর কালেকশান আছে, যার প্রত্যেকটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে। কালেকশানগুলো কিন্তু বেশ ভালোই আছে আর বেশ কালারফুল আছে। তো আমি মেনলি এখানে এসেছিলাম যে একটা যদি টপ পছন্দ হয় তো নেওয়ার জন্য, তো আমি অ্যাকচুয়ালি যার সাথে পরবো, মানে যেটার সাথে পরবো, তো সেটার সাথে কালারে ম্যাচ করছে না, তার জন্য আমি নিতে পারিনি। তো আমি তোমাদেরকে টপসের সাথে সাথে কিন্তু একটু এথনিক ওয়্যার, মানে
থ্রি পিস সেট যেগুলো আছে বা কুর্তি সেট যেটা আছে সেগুলোও কিন্তু আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো আশা করছি তোমরা বুঝতে পারবে, আমি যতটা সম্ভব ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। তোমাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে আশা করছি তোমরাও বুঝতে পারবে যে ট্রেন্ডসে কালেকশন মোটামুটি কীরকম এসেছে। আর তারপরেই তো এখান থেকে বেরিয়ে আমি যাব কিন্তু রিলায়েন্স ডিজিটালে, তোমাদের সেটা আগেও বলেছি, সেখানেও আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানো ছোটো ছোটো ক্লিপস নিয়ে। জানি না কতটা কি করতে দেবে, তো তোমরা কিন্তু আমাকে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটু শেয়ার করো যাতে অন্য আরও অনেকের কাছে ভিডিওটা পৌঁছায়। এই কুর্তিটা এখানে দেখতে পাচ্ছ যে কুর্তিগুলো কিন্তু বেশিরভাগটাই আছে লংয়ের ওপরে, মানে শর্ট মানে মিডিয়াম লেন্থ কুর্তি যেগুলো হয় অ্যাকচুয়ালি সেগুলো কিন্তু খুবই অল্পই আছে। এখন বেশিরভাগটা আছে হচ্ছে লংয়ের ওপর, তবে আমি বেশিরভাগ জায়গাতেই দেখতে পাচ্ছি যে লংটাই কিন্তু এখন মনে হচ্ছে বেশি চলছে, ফ্যাশনে ইন আছে। তো এখানেও কিন্তু কালেকশনগুলো বেশ ভালো, তবে এই হোয়াইটটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আর হোয়াইট কালারটা মানে সত্যি খুব সুন্দর। আর তার পাশেই ছিল আর একটা হোয়াইট, দেখো এই হোয়াইটটা, আর এই গায়ে যে ডটগুলো দেখতে পাচ্ছ না, এগুলো কোনো একটা কিছু যেটা মানে আঠা দিয়ে আটকানো আছে, এবং সেটা কিন্তু বেশ শক্তভাবে আটকানো আছে, যে উঠে যাবে তা কিন্তু না। আমি দেখছিলাম জিনিসটা, বেশ ভালো লাগলো আমার হোয়াইট কালারটা। আর পাশেও যে এই পার্পল কালারটা আছে এটাও কিন্তু বেশ কালারটা সুন্দর লাগছিল দেখতে সামনে থেকে। আর ক্যামেরাতে তোমরা ঠিক যে যে কালার দেখছো যে কুর্তিগুলো বা যে ড্রেসগুলোর, সামনে থেকেও কিন্তু ঠিক সেম কালারই আছে এগুলোর। দেখো আমি কিন্তু এথনিক ওয়্যার যেদিকটা আছে সেদিক থেকে ঘুরতে ঘুরতে চলে এসেছি টপসের দিকে। এখানে কিন্তু টপসের কালেকশনও আছে, আর এগুলো দেখো শার্ট আছে। আর এই যে পাশে যে অরেঞ্জ কালারের শার্টটা, এটা কিন্তু বেশ অন্য টাইপের লাগলো, ছোট মানে ছোট বলতে ক্রপ টপের থেকে একটু বড়, তবে রেগুলার লেন্থ যেটা হয় সেরকম না। আর একটা জিনিস বলে রাখি যে ট্রেন্ডসে কিন্তু শীতের কালেকশনও কিন্তু চলে এসেছে, মানে খুব হিউজ না আসলেও কিন্তু বেশ কিছু চলে এসেছে, আর সেগুলো কিন্তু পছন্দের মতো আছে। আর শীত আর কটা দিনই বাকি আছে, মানে কটা মাস আর বাকি আছে, তো তার জন্য এখানে চলেই এসেছে। আর আমি তোমাদেরকে সেগুলো একবার ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করব, দেখা যাক কতটা সম্ভব। এখানে দেখো কোট সেট আছে কিছু, বেশ স্যাটিন ফিনিশের। এই যে যেটা দেখতে পাচ্ছ তোমরা মেরুন কালারের, মানে ওয়াইন কালার, এটা মেরুন না। তো এই কালারটা কিন্তু বেশ তোমাদের স্যাটিন ফিনিশের ওপরে আছে, খুব ভালো। আর মেটেরিয়ালগুলো কিন্তু সবগুলোরই খুব ভালো, ফ্যাব্রিকগুলো ভীষণই ভালো এবং কমফোর্টেবল। আর তার পাশেই দেখো এইরকম টপসগুলো আছে, এগুলো একটু লেন্থ আছে। তো এই টপসগুলোও কিন্তু খুব সুন্দর, মানে মেইনলি যেটা আমাদের দরকার হয় সেটা হচ্ছে আমাদের কোয়ালিটি, ফ্যাব্রিক কোয়ালিটি, তো সেগুলো কিন্তু সবই সুন্দর। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখছি, এটা কিন্তু কোনো প্রমোশনাল শ্যুট না, কাজেই ওই সব নিয়ে কিছু ভাববে না। আমি জাস্ট আসলাম, নিজে কিনতে এসেছিলাম, তাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তো এবার কিন্তু আমি যাচ্ছি ডিজিটালে, মানে রিলায়েন্স ডিজিটাল। তোমরা এখানে দেখতেই পাচ্ছ সামনেই কিন্তু রাখা আছে ম্যাকবুক। তো ম্যাকবুক নিয়ে আর নতুন করে কি বলবো, অ্যাপেলের কোনো প্রোডাক্টকেই তো সেভাবে কিছু মানে যাই বলি না কেন কম বলা হবে। তো এই দুটো রাখা ছিল সামনে, আর তার পাশেই কিন্তু দেখলাম আইফোন 16 যেটা নতুন লঞ্চ করলো সেটাই কিন্তু রাখা আছে। তবে এই কালার দুটো কিন্তু সত্যি খুব অসাধারণ। দুপুর অবধি অনেকেই কিনেছে, সন্ধেবেলায় আমার সামনে কিন্তু একজন আইফোন 16 প্লাস নিয়ে গেল, আর এই কালারটা খুব সুন্দর, আর তার থেকেও বেশি সুন্দর এই কালারটা, আর এই কালারটাই কিন্তু আমার সামনেই একজন নিল। আমি কিন্তু বাড়ি চলে এসেছি এবার। আর তোমরা তো দেখতেই পেলে ট্রেন্ডসে গিয়ে আমি যতটা পেয়েছি দেখানোর চেষ্টা করেছি। ওখানে ভিডিও অ্যালাউ করছে না সেভাবে,
আমি জানি না, বুঝতে পারি না যে কেন, কি প্রবলেম। তো যাই হোক, ফ্রেন্ডসে যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও করার চেষ্টা করেছি। আর এখানকার আমি যে ট্রেন্ডসে গিয়েছিলাম, বারাসাত ট্রেন্ডসে, তো এখানে কিন্তু এই কালেকশন আছে। কালেকশন যে খুব খারাপ আছে তা বলবো না, মোটামুটি কালেকশন আছে। বিশেষ করে এথনিক ওয়্যারে কিন্তু খুব ভালো ভালো কালেকশন আছে। রিলায়েন্স ডিজিটালে আজকে তো 16-এর জন্য একেবারে লাফালাফি শুরু হয়ে গিয়েছে। মানে বলছিল যে দুপুর অবধি মানে 16 নিয়েছে মানুষজন। আর আমার সামনেই একজন আসলো, কিচ্ছু না, যে পিঙ্ক কালারের যেটা আছে, কালারটা খুব সুন্দর, আসলো, নিল, চলে গেল। কোনো রকম কোনো বেশি কথা টথা না, বেশ ভালো লাগলো। 16টা বেশ ভালোই করেছে, আমিও দেখলাম। তো আমি বাড়ি চলে আসলাম। বাড়ি এসে এবার কিন্তু আর কোনো আমার কাজকর্ম নেই, তো বাড়ি আসলাম। এবার তোমাদের সাথে শেয়ার করবো একটা ছোট্ট রেসিপি। তার কারণ যেহেতু আজকে রাত হয়ে গেছে, তার জন্য না বেশি রান্না হবে না। চিকেনের একটা ছোট্ট আইটেম, এটার কোনো মানে কি বলবো, কোনো নাম বা কোনো কিছু দিয়ে তা কিন্তু না, একদমই। এটা মানে আমরা চিকেন সাধারণত যা যা দিয়ে রান্না করি সেগুলো কিন্তু খুব শর্টকাটে, একদম খাটনি নেই, আর খুব লাইট হয়, একদম রিচ হয় না খাবারটা। আর একটা ভালো জিনিস যেটা বলে দিই, সেটা হচ্ছে কিন্তু এটা তেল ছাড়া, ঠিক আছে, তেল ছাড়া চিকেন। তোমরা চাইলে অল্প একটু তেল অ্যাডও করতে পারো, সেটা আমি তোমাদেরকে ভিডিওতে বলে দেবো। তো চলো সেই ভিডিওটা দেখে নেওয়া যাক। আজকে যে রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি, এই রেসিপিটা কিন্তু পুরো নিজের মতো করে করা, তো সেটাই আমি তোমাদের সাথে একবার শেয়ার করছি। প্রথমে আমরা চিকেনটা নিয়ে তার মধ্যে নুন আর হলুদ কিন্তু মাখিয়ে নিয়েছিলাম। তোমরা কেউ চাইলে আধ ঘন্টা কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখেও দিতে পারো এবং তার সাথে দই অ্যাডও করতে পারো। আমরা কিন্তু সেটা করিনি, শুধু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরেই কিন্তু কড়াইয়ে দিয়ে নিয়েছিলাম সেই নুন হলুদ মাখানো চিকেনটা, তার মধ্যে দিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কাটা, দেখলেই তো একদম কুচি না, পেঁয়াজ কাটা। আর তারপরে দিয়েছিলাম হচ্ছে রসুন, সেই রসুনটাকে কোয়াটাকে নিয়ে থেতো করে দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম আদা স্লাইস করে কাটা, আর দিয়েছিলাম কিন্তু কাঁচা লঙ্কা, আর তারপরে এখন দিচ্ছি নুন। তারপরে একটু দিয়ে নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো একটু ধনে গুঁড়ো, আর তার মধ্যে দিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো আর হলুদ। এইভাবে কিন্তু একটু জাস্ট নাড়াচাড়া করতে হবে, শুধুমাত্র মশলাটা যেন চিকেনের গায়ে মাখে। এর মধ্যে দিয়ে নিলাম জল। এবার এগুলো কিন্তু একসাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, জাস্ট অল্প কিছুক্ষণ, 1 মিনিট মতো নাড়াচাড়া করে কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যাতে করে এর মধ্যেই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যায়। দেখো আমরা ঢাকাটা খুললাম, তারপরে কিন্তু চিকেনটার এখন এইরকম অবস্থা। চিকেনটা কিন্তু খুব ভালো সিদ্ধ হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে যে চিকেনটা সিদ্ধ হচ্ছে কিনা। যদি দেখো হয়নি, তাহলে আর একটু ঢাকা দিয়ে কিন্তু রাখবে। এবার আমরা কিন্তু এর মধ্যে দিয়ে নিলাম টমেটো কুচি, আর তার সাথে কাঁচা লঙ্কা। তোমরা চাইলে কিন্তু ধনেপাতাও একটু দিতে পারো, আর তার সাথে কিন্তু একটু গন্ধরাজ লেবুর জেস্টও দিতে পারো। আর এর মধ্যে দেখো আমরা আবারও কিন্তু স্বাদ মতো একটু লবণ দিয়ে নিয়েছি। আর এই লবণটা সম্পূর্ণ নিজের ব্যাপার, যে কে কতটা পরিমাণে দিচ্ছ, মানে কে খাবারে কতটা লবণ খাও। তো এইভাবেই কিন্তু দেখো আমরা দিয়ে নিলাম, এখনও কিন্তু তেল দিইনি। তো তোমরা এটা তেল ছাড়া পুরোপুরি করতে পারো, আবার কিন্তু অল্পও তেল দিতে পারো, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি যে কখন মোটামুটি দেওয়া যায়। তো এবার এইটা কিন্তু আমরা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দেখো আমরা কিন্তু 1 চামচ মতো সাদা তেল অ্যাড করলাম। তোমরা চাইলে কিন্তু এই তেলটা পুরোপুরি স্কিপ করতে পারো, তাহলেও কিন্তু একই রকমই টেস্ট হয়। আমরা সেটা নিজেরাই করে দেখেছি। এবার আমরা এর মধ্যে দিয়ে নিলাম একটু জল। এবার কিন্তু আবার ঢাকা দিয়ে রাখতে হবে। আমরা কিন্তু মিনিট 10 মতো ঢাকা দিয়ে রেখেছিলাম।
আর তারপরে ঢাকাটা খুলেই কিন্তু দেখো আমাদের চিকেন কিন্তু রেডি। আর এরপরে দিয়ে নিলাম গরম মশলা, আর তারপরে আবার একটু নাড়াচাড়া করে নেব। আর এই কিন্তু আজকের আমাদের রেসিপি, আর এইভাবেই কিন্তু তৈরি হয়ে গেল চিকেনের একটা নতুন রেসিপি। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করো আর জানিও কেমন লাগলো।